হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। আমি কোনো দিন ইউটিউবে ভিডিও বানাইনি, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ভিডিও বানাবো। তো কোন বিষয় নিয়ে বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে, তো এটা নিয়েই ভিডিও বানাই। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা তুলে রেখেছি। আর নারকেল কোড়া আছে, এদিকে কাজু বাদাম ভেজানো, কিশমিশ আছে, আর কটা এলাচ আছে। তো আমি কোনো দিন পায়েস বানাইনি, এটাই আমার প্রথমবার পায়েস বানানো। সব কিছুই যেন প্রথম প্রথম। আর এদিকে দেখো ঘন করে জাল দেওয়া আছে দুধ 1 কিলো মতো। তো এটা দিয়েই পায়েস বানাবো। পায়েস বানানোর কারণটা হচ্ছে যে অনেক দিন হলো, এই কদিনই হলো আমার দাদা এসেছে বাইরে থেকে। তো মা বলছে পায়েস বানিয়ে দে একটু দাদার জন্য। মাই বানাতো, মায়ের অনেক কাজ আছে বলে আমি বানিয়ে দিচ্ছি। তো এদিকে জলটা গরম হচ্ছে, ওর মধ্যে চালটা দিয়ে দেবো, আর এদিকে চুলাটা জেলে আমি দুধটা বসিয়ে দিলাম। তো দুধটা গরম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কি বলবো, আমার কথা না অনেক জড়িয়ে যাচ্ছে। আমি ঠিক মতো কথা বলতে পারছি না, কারণ এইরকমভাবে ভিডিও করা আমার অভ্যেস নেই। তো ফার্স্ট টাইম, বুঝতেই পারছো কতটা প্রবলেম হয়। তো দেখছো জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজানো আতপ চালটা দিয়ে দেবো। তো একটু হালকা সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না, পুরোটাই দুধের মধ্যে সিদ্ধ করে অদ্ভুত ওরকমভাবে করব না। তো একটু এই জলের মধ্যে হালকা সিদ্ধ করে নেব। তো তারপর ওই দুধটা ঢেলে দেবো ওর মধ্যে। তো দেখছো হালকা ফুটছে, তো একটু সিদ্ধ হোক। আর এইদিকে আমরা এই চালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যাতে চিনির মিষ্টতাটা বোঝা যায়। এর মধ্যেই দিয়ে দিলাম আমি। তো একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা সিদ্ধ হোক। এই দেখো ফুটে গেছে, অনেকটা হালকা সিদ্ধ হয়েও গেছে। আর আমি এটা সিদ্ধ করব না, এই পর্যন্তই থাক। তো আমি আমার সম্বন্ধে একটু কিছু বলছি। তো আমি হাউসওয়াইফ, বাড়িতেই থাকি। তো কোনো সেরকমভাবে কোনো কাজ করি না। একটা বেবি আছে, তাকে সামলানো, আর কিছু নেই। তাই আমি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করেই ফেলি, চ্যানেল খুলি, বাড়িতেই তো থাকি। তো দেখছো দুধটার মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধটাকে। আর ওই দেখো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, বলছি কখন হবে, মা আমাকে দাও, আমি পায়েস খাবো, এরকম বলতে। আমি বলছি একটু দাঁড়া বাবা, হয়ে গেছে, তো দিচ্ছি। তো তারপরে এই দুধের মধ্যে তেজপাতা, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ছিঁড়ছি তেজপাতাটা। কি বলবো, ক্যামেরা ধরার তো লোক নেই, আর আমি সেরকম কারোর সামনে ভিডিও করতে সেরকম ভালো লাগে না, পছন্দ করি না, কে কী বলবে। আর বুঝতেই পারছো এটা গ্রামের সাইডে, তো অতটা কেউ জানা নেই সব। তো এদিকে দেখছো আমি এই সিদ্ধ চালের মধ্যেই এই চিনিটা দিয়ে দিচ্ছি। তো আর একটু জল দিয়ে চালটা ভাতটা ফুটিয়ে নেবো, তাহলে চিনিটাও গলে যাবে ওর মধ্যে। তো পরিমাণ মতো আমি চিনি যা দেওয়ার দিয়ে দিলাম। তো হ্যাঁ, কী বলছিলাম যেন, হ্যাঁ, আমাদের গ্রাম সাইডে অতটা কেউ জানা নেই। সবার সামনে ভিডিও করলে যে যা কিছু বলবে। তো আমি তো প্রথম ভিডিও বানাচ্ছি, সবাই অনেক খারাপ খারাপ কথাও বলতে পারে, যে দেখো ফোন নিয়ে কী করছে সব। তো সেই জন্য আমি কারোর সামনে ভিডিও করতে পছন্দ করি না। তো বাড়ির মধ্যেই যেটা হয় সেটা নিয়ে শুরু করি, তারপরে পরবর্তীকালে যা হয় দেখা যায়। তো দেখছো চালটা ভাতটা ফুটে গেছে, চিনিটাও গলে গেছে। তো ওর মধ্যে আমি ওই সিদ্ধ দুধটা দিয়ে দিচ্ছি। তো পুরো দুধটা দিয়ে দেব। তো তারপরে হয়ে যাবে, আর তো কোনো কাজ নেই, সব কিছু দিয়ে দিয়েছি যা যা দেওয়ার। তো হ্যাঁ, কি বলছিলাম যেন, গ্রামে অতটা কোনো জানা নেই। আমি ভিডিও করব, আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই, তো অনেকে অনেক রকম কথা বলে, ঠিক আছে। তো
সেসব কিছু আমি কান দিই না, যে যা বলছে বলুক। কারণ এখন তো দেখো, এখন যার কাছেই ফোন আছে সেই ভিডিও বানায়, তাই না? তাহলে আমি যখন ভিডিও বানাই, আমি কি কাউকে দেখে বলবো দেখো ভিডিও বানায়? যার ইচ্ছা যায় সে বানাবে, তাই না? এতে কাউকে কিছু বলার, তো দেখে রিয়্যাক্ট করার তো কোনো ব্যাপার না, তাই না? তো আমি আমি এইসব মানে ফার্স্ট ব্লগে এইসব বলছি, কী অবস্থা! তো তোমরা ভুল টুল হলে একটু মাফ করে দিও। আর আমাকে একটু কমেন্টে জানিও যে কীরকমভাবে ভিডিও দিলে, মানে কীরকমভাবে কথা বললে আমার মানে ভালো হবে। ফার্স্ট তো তাই অত জানি না। তো এদিকে দেখছো দুধটা মানে ভাতটা ফুটে গেছে, আর এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার আর দেখছি আমি যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। মানে আমার ছেলে মানে পায়েস খাবো বলে এত আনন্দে লাফাচ্ছে যে মা কখন হবে কখন হবে আমাকে বলছে। তো এর মধ্যে দেখো কিশমিশগুলো দিয়ে দিলাম। এই দেখো রেডি পুরো। তো আমি আমার ছেলেকে দিচ্ছি। তো প্রথমে চামচ করে তুলতে গিয়েই মানে তেজপাতাগুলো উঠে গেল। আমি তো খুব হাসছি। তো এই দেখো দিচ্ছি চামচে করে আমার ছেলেকে, আর ওকেও দেবো আর আমিও নেব। তো ফার্স্ট টাইম পায়েস বানালাম তো মানে আমি মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো, কিন্তু হ্যাঁ আমার বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। আমার আমার দিক থেকে ঠিকই লাগছিলো। তো মা বলছিল যে মিষ্টি কম হয়ে গেছে, আর একটু চিনি দিয়ে ফুটিয়ে দে। তা আমি বললাম ঠিক আছে তুমি ফুটিয়ে নাও, আমার তো ঠিক লাগছে, আমি এইটাই খেয়ে নিচ্ছি। তোমাদের যদি না মিষ্টি লাগে তোমরা একটু ফুটিয়ে নাও চিনি দিয়ে, তারপর তোমরা খাবে। তো এই ছিল আমার মানে সারাদিনের কাজ, মানে কী বলবো। তো চলে এলাম বিকেলবেলা, একটু রেডি হয়ে নিয়েছি, কিছু শর্ট ভিডিও বানাবো ইনস্টাগ্রামে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।